এইখানে দেখেন, এইখানে একটা ছোট্ট মামুনি তার বাবাকে হেল্প করছে কত চমৎকার ভাবে। কি খবর, তুমি আসছো? হুম, তোমার নাম কি যেন ভুলে গেছি। হ্যাঁ, তোমার নাম কি? হিমাদ্রি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বাহ বাহ, তুমি কি বাবাকে হেল্প করছো? হুম। দেখেন, এর থেকে সুন্দর দৃশ্য আমার মনে হয় আর হয় না। সে তার বাবাকে সাহায্য করার জন্য আলুর জমিতে চলে আসছে। দেখেন কি চমৎকার, সত্যি অপূর্ব অপূর্ব, অসাধারণ। আর এই ধরনের দৃশ্য আসলে গ্রাম বাংলায় ছাড়া দেখা পাওয়া খুবই মুশকিল। বাহ, এই জিনিসটা দেখে সত্যি মন ভরে যাওয়ার মতো একটা অবস্থা। এটাই আমাদের গ্রাম। গ্রামে থাকলে এই প্রশান্তি, আহ, অনেক ভালো লাগা কাজ করে। অনেক আহ, যে কাজগুলো আছে পরিবারের সবাই মিলে সাহায্য সহযোগিতা করে যে আহ, সকল কাজ করা হয়, এই জিনিসগুলো দেখলে আসলে মনের মধ্যে একটা আলাদা রকম তৃপ্তি কাজ করে। কি রে, তুইও আসছিস? হুম, কতগুলো আলু তুললি তুই? আলু তুলছিস? এদিকে তাকা তো, এদিক দেখ, এদিক দেখ, কতগুলো আলু তুলছিস? হুম, কি রে, এগুলো আলু কার তোদের? হুম, নমস্কার সকলকে। আজকে আমি চলে এসেছি আমাদের কাকার আলু আলু তুলছে। দেখেন প্রচুর পরিমাণে আলু হয়েছে আমাদের। আর ওই যে পাশে দেখছেন, ওই পাশে একটা পেট্রোল চালিত যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে আলুর যে ঘোষ আছে সেগুলো থেকে ঘোষটা হচ্ছে ফাটানো হচ্ছে। আমি এখন আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। মিশ্র চাষ হচ্ছে। আলুর তোলার আগেই এখানে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। দেখেন আলুর ফলন বেশ মোটামুটি ভালোই। এই যে দেখেন, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে আলু আর আলু। এখানে আলুটা তুলে রাখা হয়েছে এখানে জড়ো করে। কৃষক এখন খুবই ব্যস্ত আলু আলু নিয়ে। কারণ গত কয়েকদিন আগে পরপর 2 দিন বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আলুর অবস্থা একেবারেই খারাপ। কৃষকের মাথায় হাত ছিল। কৃষক অত্যন্ত দুশ্চিন্তায় ছিল যে কি হবে না হবে। এমনি আলুর বাজার মূল্য নাই, খুবই কম। সেই জায়গায় বৃষ্টির জল হলে তো আলু মানে ক্ষতি হয়ে যাবে অনেক। এই জন্য কৃষক এবং ব্যবসায়ী সবাই অনেক দুশ্চিন্তায় ছিল যে কি হচ্ছে কি হচ্ছে। যাক, গত রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, হয় নাই। সবাই অনেক হতাশায় ছিল যে কি হয় কি হয়। এইখানে এই যে যে যন্ত্রটার কথা বললাম আপনাদেরকে, সেই যন্ত্রটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যন্ত্রটা দিয়েই আলুটা আর কি ফাটানো হচ্ছে, আলু ঘোষটা। এটা হচ্ছে পেট্রোল চালিত। কে দেখেন, যে কাজটা লাঙল দিয়ে 2টা মানুষ লাগতো, সেই কাজটা একজনই খুব সুন্দর আরাম করে কোনো প্রকার শক্তি ছাড়াই এই কাজটা করতে হচ্ছে। বাহ, খুব চমৎকার। ভাই কি অবস্থা? আলু কি আপনাদের নাকি? কি অবস্থা এখন বর্তমান আলুর কি খবর? চলতেছে এখন বাজার, আবহাওয়ার জন্য একটু হ্যাঁ, দেরি হইলো। বাজার মূল্য কি অবস্থা বর্তমান আলুর? বাজার মূল্য নাই, চলাচলে। এই দেখেন কত সহজ করেই আলুর যে কোষগুলো আছে এগুলো ফাটানো হচ্ছে। এখানে আরেকজন একজন ছোট্ট ছেলেকে আমরা দেখতে পাচ্ছি। এই আলুটা কি তোমাদের? এটা কি সাদা? বাবা,
Good. এইখানে সাদা আলু আর এইখানে লাল দেখতে পাচ্ছেন, মানে জাত আলাদা আর কি। খেয়ে আসছো না না খেয়ে আসছো? খাই আসলাম। খেয়ে কি খাইছো? পুরি। পুরি? বাবা বাবা, ডাল পুরি খাই আসছো? তোমার বাবা মা আসবে না? আসবে। আসবে। তুমি সকাল সকাল আসছো তাহলে? যাক, শর্মিষ্ঠ ছেলে। এখন অনেক বড় হও। দেখেন ও কিন্তু সে ছোট বাচ্চা, সে একা একাই চলে আসছে। এদিকে আমার এক জেঠু, তিনিও সকাল সকাল চলে এসছেন জমিতে। এখানে আলুর যে খোস আছে এগুলো লাঙল দিয়ে টানার জন্য। দেখেন এর আগে যেটা দেখাইলাম, যেটা পেট্রোল দিয়ে চালিত যন্ত্র দিয়ে চলছিল, মেশিন দিয়ে, সেটা কিন্তু অনেক সহজে হচ্ছিল, কিন্তু এখানে অনেক কষ্ট করে আলুর খোসগুলো ফাটাইতে হচ্ছে।